জগৎ যাকে কুফের মধ্যে ফেলে ধ্বংস করতে চেয়েছিল, সময়ের পরিবর্তনে জেলখানায় বন্দী করে অপদস্থ করতে চেয়েছিল, ওই ইউসুফ নবীর উপর যখন রবের এরাদা হয়ে গেল, মিশরের মন্ত্রী হয়ে গেল। তো রব যখন বাড়াতে চায়, লক্ষ বান্দার নামানোর চেষ্টা ব্যর্থতায় বারবার প্রমাণিত হয়। কিন্তু শর্ত একটা, অহংকার করা যাবে না, নিয়ামতের শুকরিয়া করতে হবে। মাওলা, আমি যোগ্য নই, তুমি আমাকে দিয়ে এমন বড় কাজ করাচ্ছ যে কাজের যোগ্য আমি নই, তোমার দয়া হয়েছে বলে আজকে আমি জিরুটা হিরো হয়েছি। মাওলা, তোমার দরবারে আমার একটা কপালে একটা সিজদা দিতে পারি, যদি আমার 1 লক্ষ কপাল থাকতো 1 লক্ষটা সিজদা একসাথে দিতাম, তারপরও হক আদায় করা সম্ভবপর নয়। বান্দা যখন নিজের মন থেকে আল্লাহর প্রত্যেকটা ছোট্ট নিয়ামতকেও শ্রদ্ধা করে, অন্তর থেকে ভালোবেসে মাথাকে ঝুঁকাই দেয়, রব্বুল আলামিনের ফরমান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দারে, যদি তুমি শুকরিয়া করো, যদি তুমি শুকরিয়া করো, যদি তুমি শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহর বাড়াই দিব। আল্লাহ চাইলে বলতে পারতেন বাড়াই দিব, কিন্তু রব বলে যে না, অবশ্যই অবশ্যই। অন্তস্থ এরপরে যখন রশ্মি চলে আসে, অবশ্যই, এর মানে হচ্ছে নিশ্চয়ের উপর নিশ্চয়, সন্দেহ বলতে শব্দই নাই। আমি আল্লাহ দিবই দিবই দিবই। দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। আগে কেমন ছিল, এখন কেমন, শুরুটা কেমন ছিল, আজকের তারিখে কেমন। যদি আমরা মনে করি আমরা করছি, রব দয়া করে আমাদেরকে দিয়ে খেদমত করাচ্ছেন। এই বিশ্বজাহান, সায়েন্সের ভাইরা থাকলে একটু মনোযোগ দিবেন, এই বিশ্বজাহান দেখা অদেখা জানা অজানা সমস্ত কিছুর স্রষ্টা যিনি, তিনি কে? আওয়াজ একটু বড় লাগবে, আমার গলা ভাঙ্গা। আল্লাহ আপনাদের গলাকে, কণ্ঠকে সালামত রাখুক। সবকিছু স্রষ্টাকে আল্লাহ। কয়জন? একজন। হুয়াল্লাহু আহাদ। ওয়াহেদ বলে নাই, সুবহানাল্লাহ। ওয়াহেদের ইসনা আছে, 1 এর 2 আছে, 1 এর 2 আছে। রব বলে যে আমি ওয়াহেদ নই, আহাদ। সুবহানাল্লাহ। অনলি মি, শুধুই আমি। সুবহানাল্লাহ। সেই রব্বুল আলামিন বিশ্বজাহান সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। যাদের আমার মতো গুনাহ বেশি, সওয়াব কম, তারা সুবহানাল্লাহ বেশি বড় করে করে বলে। রবের ইচ্ছা হলো বানানো শুরু। রব ইচ্ছা করলেন আসমান বানাবেন, আমাদের রব বললেন কুন। হও, শব্দটা একটু খেয়াল করবেন, কুন। কাফ নুন 2 অক্ষরের একটা শব্দ, কুন। এই কুন বলতে আপনার আমারও সেকেন্ডে লাগে না, সেকেন্ডের আগেই কুন বলা শেষ। কুন, রব বললেন ফায়াকুন, হও বলতে দেরি হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআন। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত বলে না, কারো কোনো দ্বিমত। রব্বুল আলামিন ইচ্ছা করলেন, আমি বলতে থাকি, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন চাইলেন আসমান বানাতে, বললেন হও, আসমান 7 হয়ে গেল। 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 7ম আসমান সজ্জিত হতে লাগলো। 1 আসমান থেকে আরেক আসমানের দূরত্ব শত শত বছরের রাস্তা পাড়ি দিতে হয়। হয়ে গেল সুবহানাল্লাহ। 1 আসমান আরেক আসমানের মতো নয়, প্রথমটা দ্বিতীয়র মতো নয়, দ্বিতীয়টা তৃতীয়র সামঞ্জস্য নয়।
এক একটা এক এক রকম হয়ে গেল। রব্বুল আলামিন যখন চাইলেন সিদরাতুল মুনতাহা হতে, রব বললেন হও, সিদরাতুল মুনতাহা হয়ে গেল। রব বললেন হও, লোহে মাহফুজ হয়ে গেল। রব বললেন হও, জান্নাত সেজে গেল। রব বললেন হও, আরশ হয়ে গেল। রব বললেন হও, কালাম হয়ে গেল। রব বললেন সূর্য হয়ে গেল। রব বললেন হও, চন্দ্র আলোকিত হলো। রব বললেন হও, জমিন বিছানা হয়ে গেল। রব বললেন হও, পাহাড় বসে গেল। রব বললেন হও, সাগরের ঢেউ উত্তাল হতে লাগলো। সুবহানাল্লাহ। রব বললেন হও, পাখিদের দল তৈরি হলো। রব বললেন হও, গরু ছাগলের দল তৈরি হলো। রব বললেন হও, ফেরেশতাদের মুকুট উজ্জ্বল হতে লাগলো। রব বললেন হও, সেখানে হুর হয়ে গেল, গিলমা হয়ে গেল। রব হও বলতেই আছেন, হতেই আছেন। হো বলতে আছেন, হতে আছেন। হো বলতে আছেন, হতে আছেন। রব সমস্ত সৃষ্টিকে আদেশ দিয়ে বানালো। কিন্তু যখনই আপনার আমার সৃষ্টির প্রথম সৃষ্টির বেলায় আসলো আদম নবীর ব্যাপার, রব এবার আর হ বলে না। আপনার দামটা যদি আপনি বুঝতেন, আমার দামটা যদি আমি বুঝতাম। সমস্ত সৃষ্টিকে আল্লাহ আদেশ দিয়ে বানালেন। যখন আদম নবীকে বানানোর ব্যাপার আসলেন, রব বলে যে আমি আদেশ দিয়ে বানাবো না, বিয়াদাইয়া, আমি রবের কুদরতি হাত দিয়ে বানাবো। সেটাই আপনি ওই মর্যাদাটা বুঝি নাই বলে তো আজকে গাছতলায় যাইয়া, ওই সম্মানটা বুঝি নাই বলে তো গেমের পিছনে, জুয়ার পিছনে সময় নষ্ট করতেছি। ওই মর্যাদাটা বুঝি নাই বলে তো আর রিজালু কাওয়ামুনা আলান নিসার দামটা বুঝি নাই বলে তো মেয়েদের পিছনে ছেলেরা ইজ্জত সম্মান নষ্ট করে ঘোরাফেরা করছে। কথা বলেন ঠিক কি না? নিজের দামই তো বুঝি নাই। আল্লাহ বানাইলো কি? আল্লাহ আপনারে রাখলেন আসমানে, আপনি বারবার নেমে আসছেন জমিনে। এবার বলেন দোষটা কাদের? এই আওয়াজ ছোট কি দোষটা কাদের? রব্বুল আলামিন আদম নবীকে বানানো শুরু করলেন। আপনার আমার শুরু যে নবী থেকে, আল্লাহ পাক নিজের কুদরতি ব্যবস্থাপনায় আদম নবীর চেহারা বানালেন, নাক বসালেন, চোখ দিলেন। সুবহানাল্লাহ বলতে থাকি। রব্বুল আলামিন আদম নবীর হাত বানালেন, পা বানালেন। আপনি শুনলে অবাক হবেন, পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ। সবচাইতে স্ট্যান্ডার্ড এবং সুন্দর সৃষ্টি মানুষ। আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন, সাপেরও চোখ আছে, মানুষেরও চোখ আছে। সুন্দর কাঠটা যদি আপনাকে ভোট দিতে বলে, আপনি নিজেই দিবেন মানুষের চোখের ভোটে। সুবহানাল্লাহ। হাতিরও নাক আছে, মানুষেরও নাক আছে। সুন্দর কাঠটা বিবেচনা আপনার হাতে রেখে দিলাম। বানরেরও হাত আছে, মানুষেরও হাত আছে। সুন্দর দেখতে কোনটা লাগে আপনার বিবেচনায় আপনি রাখতে পারেন। আপনার মাথাও আছে, আপনার কুমিরেরও মাথা আছে। কাঠটা সুন্দর লাগে, বিবেচনা করলে দেখবেন আপনার যা আছে অন্য সৃষ্টিরও তা আছে, কিন্তু সৌন্দর্যের ক্ষেত্রে আল্লাহ আপনারটাই শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম নবীকে, আমাদের বাবাকে আদম নবীকে বানালেন। এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। কারণ একটা শব্দ, একটা লাইন ছুটে গেলে আবার অন্য জায়গায় ঘাট মিলবে না তো। আর ঘাট না মিললে তালা বলে না, তালা। এবার আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে এক সময় ছিল জিন জাতি। আমরা এখন যেরকম বসবাস করছি, এক সময় ছিল আমাদের আগে কি জিন জাতি। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে জিন এবং মানুষের কথা একই সাথে উল্লেখ করে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিনের কথা আগে বলেছেন, মানুষের কথা পরে বলেছেন। কারণ জিন হচ্ছে মানুষের সিনিয়র, জিন জাতি হচ্ছে মানুষের সিনিয়র। তারা আমাদের পূর্বে এসেছেন, কিন্তু মর্যাদায় সম্মানে আল্লাহ আমাদেরকে এগিয়ে রেখেছেন। একটু একটু মনোযোগ। এবার আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন আশরাফুল মখলুকাত, মানুষকে। সুবহানাল্লাহ। এবার বলেন মানুষের ভিতরে বিভিন্ন দল আছে না নাই? ইমানদার বেঈমান আছে না নাই? নামাজি বেনামাজি, ভালো খারাপ, লম্বা বাটাই, মোটা চিকন, এই বিশ্বাসী ওই বিশ্বাসী, হাজার মানুষের ভিতরে আল্লাহ নবুয়ত দেওয়ার জন্য যাদেরকে চেয়েছেন,
আল্লাহ ওনাদেরকে সবার ভিতর থেকে বাছাই করেছেন। কোরআন সেই দিনের দৃশ্যটাকে এইভাবে বলে, ইন্নাল্লাহাস্তাফা আদামা, আদম নিজে থেকে নবী হয় নাই, আমি আল্লাহ আদমকে নবী হিসেবে আমি বাছাই করেছি। এবার আপনাদের দৃষ্টিতে আওয়াজ দিয়ে বলেন, বেনামাজি দামি নাকি নামাজি দামি? কাফের দামি না মুমিন দামি? সাধারণ মানুষ দামি না নবী দামি? আরো জোরে বলেন। নবীর চাইতে দামি হচ্ছে রাসূল। প্রত্যেকটা কিছুর একটা র‍্যাঙ্ক আছে, মানলো আছে না মানলো আছে, বুদ্ধিমানরা মেনে নেয়। কারণ সব বিষয়ে তর্ক করা ঠিক না। আপনি তর্ক যদি করতে মন চায় মাহফিল নিয়ে করেন, আপনার সফলতা আসতেও পারে। আপনি যদি তর্ক করতে মন চায় জায়গা নিয়ে করেন, যেটা আমাদের সমাজে অ্যাভেলেবেল চলে, সেটার মধ্যে লাভ আসতেও পারে। কিন্তু আপনি যদি সূর্যের আলো নিয়ে তর্ক করতে যান, কালো দাড়ি সাদা হতে পারে। সূর্যের রাস্তা কখনো পরিবর্তন হয় নাই, হবে না। এত সুন্দর সজ্জিত মাহফিল, তুফান এসে যদি এখন বৃষ্টি পড়ে, আপনি আমি তর্ক করতে পারবো নিজের সাথে, কিন্তু বৃষ্টির এক ফোঁটা পানি বন্ধ হবে না। কিছু বিষয়ে তর্ক করা মানা যায়, কিছু বিষয়ে তর্ক করাটাকে পাগলামি হিসেবে গণ্য করা হয়। নবী রাসূল হচ্ছে আল্লাহর এমন একটা সেক্টর, যেটা তর্ক করলেও ওনারা নবী রাসূল ছিলেন, আছেন, থাকবেন। কিন্তু আপনি মেম্বার নিয়ে তর্ক করতে পারবেন? ইবারে বালানলার নামা আর গোরা দেয়, অপশন আছে না নাই? মুসা নবীরে বালানো লাগের নামা, আল্লাহ বলে বুট কি তোরা দিস না নামা থেকে, তোরা মেম্বারের তোরা বুট দিস, তোরা নামাগু ও মাতো না বাজি চেয়ারম্যান তোরা বানাই গোষ্ঠ সাইয়েরে, তোরা নামাগু। আদম নবী হওয়া তোদের ভোটে বানাই নাই, মুসাকে কালিমুল্লাহ আমি তোদের ভোটে নির্বাচন করি নাই, ঈসাকে রূহুল্লাহর আসন তোদের ভোটে দিই নাই। কারণ আমি জানি আমার বান্দাদের মনোভাব, যদি তাদের ভোট নিতাম, যদি বাড়িগুনাওয়ালা কাউকে নবী হিসেবে সিলেক্ট করত, হাটাজারিওয়ালা সেটার বিরোধিতা করার সম্ভাবনা আছে। হাটাজারিওয়ালা কারো সাপোর্ট নিলে ঢাকাওয়ালা বলতো আমরা রাজধানীর মানুষ, কোন অংশে কম নাকি, তাদেরটা আমরা মানবো কেন? রব বলে যে নবী সিলেকশনের দায়িত্ব আমি রব নিয়ে নিলাম, রাসূল কে হবে দায়িত্ব আমি নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদের কাজ কি? রব বলে যে তোদের কাজ হচ্ছে মেনে নেওয়া। আমান্না মানে সুবহানাল্লাহ বলে না। আমাদের কাজ হচ্ছে কোন প্রকার আওয়াজ করা ছাড়া, জি জি আল্লাহ কয় মুসার আমি কলিমুল্লাহ বানাইছি, জি আল্লাহ জি আমরা মানছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে ইউসুফ নবীকে আমি সৌন্দর্য দান করেছি, জি আল্লাহ জি জি। আমি কি বুঝাইতে পারছি? এবং একই কথাটা এখানে আসেন, উত্তরে মেম্বার বানাই, আরে বাহম না ইবে বোর্ডতি এলে ভালো হবো কিয়া কিয়া দি আই হম না। এই অপশন এখানে আছে, ওইখানে অপশনটা এতটুক কথা যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু ডান হাত তুলে বলেন মারহাবা। শুনি না, আরো জোরে বলতে হবে। এখানে কোনো তর্ক আছে? এখানে কোনো ঝগড়া আছে? মনে রাখবেন, যেখানে তর্ক ঝগড়া থাকে সেখানে শান্তি থাকে না, যেখানে শান্তি নাই সেখানে ইসলাম নাই। এই কথা মাথায় থাকবে ইনশাআল্লাহ। একটু খেয়াল করবেন, আল্লাহ তাআলা আদম নবীকে নবুয়ত হিসেবে দেয়ানোর জন্য আদমকে বাছাই করলেন। কোরআন বলে ইন্নাল্লাহাস্তাফা আদামা, সমস্ত বান্দার ভিতর থেকে আল্লাহ তাআলা বললেন, এই তুমি একটু সাইডে আসো, তোমাকে আমি আদম বানাইলাম। তুমি সাইডে আসো, তোমাকে মুসা কালিমুল্লাহ বানালাম। তুমি সাইডে আসো, ঈসা তোমাকে রূহুল্লাহ বানালাম। তুমি সাইডে আসো, আদম তোমাকে খলিফাতুল্লাহ বানাইলাম। এইভাবে আল্লাহ তাআলা মুসাকে সাইড করলেন। আপনারা সুবহানাল্লাহ একটু বলতে থাকবেন সুবহানাল্লাহ। সমস্ত বান্দার ভিতর থেকে আল্লাহ নবুয়ত দেওয়ার জন্য, রিসালাত দেওয়ার জন্য কিছু কিছু বান্দাকে আলাদা করতে লাগলেন। একজন আদম হয়ে গেল, একজন মুসা হয়ে গেল, একজন ঈসা হয়ে গেল, একজন দাউদ হয়ে গেল, একজন ইব্রাহিম হয়ে গেল, একজন ইসমাইল হয়ে গেল, একজন আইয়ুব হয়ে গেল, একজন ইসহাক হয়ে গেল, একজন দানিয়েল হয়ে গেল, একজন নূহ হয়ে গেল, একজন ইমরান হয়ে গেল, একজন আদম হয়ে গেল, একজন শীষ হয়ে গেল। সমস্ত বান্দাদের ভিতর থেকে রব্বুল আলামিন যাদেরকে আলিশান মসনদে বসানোর জন্য, নবীর জন্য আলাদা স্তর করলেন, রাসূল হওয়ার জন্য আলাদা স্তর হয়ে বান্দা আলাদা করলেন, ওনারা হচ্ছে ইন্নাল্লাহাস্তাফা আদামা। ওনারা হচ্ছেন আল্লাহর ইস্তাফাওয়ালা, বাছাইওয়ালা, ইস্তাফাওয়ালা। আর সমস্ত
সৃষ্টির ভিতর থেকে একজন যাকে বাছাই করেছেন হাবিবুল্লাহ বানানোর জন্য, উনি হচ্ছেন মুস্তাফা। ইস্তাফা মুস্তাফা। আর ফগরত বোমুগ্য আছে ককটেল বোম, আর একবার আওয়াজ ছোড়লে মারি দাইম দেবা মেজাইনে গোস্ত হাইলে দিলে শক্তি লাগাইলে আওয়াজ হন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, একদল মুস্তাফা ইস্তাফা বহুত ইয়ে নহর মুস্তাফা একজন ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড হানজন তাই ওই বেরি উবে 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 জিবে বান্না হাইলে তোমার গলা দি বান্না নামি বেরি, জিবে গোসলে একদম নাই বেরি। ফ্রেন্ড অনেক, ফেসবুক দেখলে বোঝা যায়, চিনে না জানে না হে ও ফ্রেন্ড। পরিচিত চেহারা, কাছের ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। জিবের গেঞ্জির খবর পর্যন্ত তো ওই বেরি। মন খারাপ হলেই দোস্ত তোরে বলি, তুই কাউরে বলিস না, শুধু তোরে বলতেছি, তুই কাউরে বলিস না, কারণ তুই আমার এখানে, তুই আমার এখানে। একটু খেয়াল করবেন আমার হাতের, তুই আমার এখানে, সবাই আমার এখানে, তুই আমার এখানে, ফেসবুক আমার এখানে, ভিডিও আমার এখানে, তুই আমার এখানে। তুই রাগ করলে আমার কষ্ট লাগে, তোর চেহারা মলিন আমার এখানে কষ্ট লাগে, তোর চেহারায় হাসি দেখলে আমার এখানে শান্তি লাগে, কারণ তুই আমার 10 জন নয়, তুই আমার একজন, তুই আমার একজন, তুই আমার একজন, তুই আমার সুবহানাল্লাহ বলতে থাকেন না, তুই আমার একজন। সবাই আমাকে রাজি করতে চায়, খুশি করতে চায়, তাই কেউ আমাকে আইফোন দেয়, কেউ আমাকে ফুল দেয়, কেউ আমাকে এটা দেয়, কেউ আমাকে সেটা দেয়। আর তুই আমার একজন, সেজন্য আমি তোকে কলিজাটা দিই, আমার হাড়টা তোর জন্য, আমার রক্তটা তোর জন্য, আমার ধন সম্পদ তোর জন্য। নিজের বাবা হয়ে সন্তানের গলায় ছুরি রাখলেন, বলে যে রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই। মূসা নবী স্পষ্ট ভাষায় কথা বলতে পারতেন না, মুখে একটু জড়তা ছিল, ওনার দোয়ায় সবাই ভালো হয়ে গিয়েছে, নিজের জন্য একবারও দোয়া করে নাই। মূসা নবী বলে ধৈর্য ধারণ করব, মানুষের হাজার কথা শুনবো, আমার রবকে খুশি করার জন্য। আইয়ুব নবীর পয়গম্বরের দোয়ায় হাজার মানুষ সুস্থ হয়ে যায়, উনি দিনের পর দিন অসুস্থ শরীর নিয়ে লালন করতে থাকে। আইয়ুব এত কষ্ট কেন? বলে যে রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। ঈসা নবী বাপ ছাড়া দুনিয়াতে এসে হাজার মানুষের অপবাদ শুনেছে। আপনার আমার কাছে উনি নবী, সেজন্য আমরা শব্দ উচ্চারণ করি না, কিন্তু দুশমন তো তখনও ছিল। বাপ ছাড়া যেহেতু এসেছে হাজার মানুষ কথা বলেছে। আর একটু জোরে বলেন। আমি অসুস্থ আপনারা জানেন, সেজন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, আওয়াজ একটু বড় করে দেন। ঈসা নবী বাপ ছাড়া এসেছে, হাজার মানুষ অপবাদ দিয়েছে। ঈসা নবী বলে যে দিলে দেগা, আমার রব যদি আমাকে বাপ ছাড়া পাঠাই খুশি হয়, আমি ঈসা সেখানে খুশি। মরিয়ম বলে যে স্বামী ছাড়া যদি জীবন যাপন করে আমার রব খুশি হয়, আমি মরিয়ম সেখানে খুশি। জগৎ সবাই চায় রব তোমাকে খুশি করতে চাই, তোমাকে খুশি করতে চাই, তোমাকে খুশি করতে চাই। তোমার খুশির জন্য বাপ হয়ে সন্তানকে জবে করতে পর্যন্ত রাজি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সবাই বলে তোমাকে রাজি করতে চাই, সেই রব বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রব বলে সবাই আমাকে রাজি করতে চাই, আর আমি আল্লাহ আপনি নবী মুস্তাফাকে রাজি রাখতে চাই। অনলি মি নমাতে একজন না উনি বহুত সালাক আছে, হদাই বেক কথা সারা দিলে বাজে মুরব্বি কল দড়ি ফেলাইব, তাই ফেসবুকত ফাক্কা। অনলি একজন বলেন, অনলি মি। সবাই চাই ওনারে রাজি করতে, উনি চাই একজনকে রাজি করতে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি আমি। মনোযোগ, আমার যুবক ভাইদের এখানে আমি কিছু চোখকে দেখছি, যাদের চোখের চাহনি দেখে মনে হচ্ছে রবের প্রেমে, হাবিবের প্রেমে মস্তে চাওয়ার তৃষ্ণা দেখা যাচ্ছে। তো ওনা এই তৃষ্ণার্ত দেখলে
কিছু দেওয়ারও ইচ্ছা থাকে, কিছু নেওয়ারও ইচ্ছা থাকে। আমি দিতে আসিনি, আপনাদের থেকে নিতে এসেছি। আমি আপনাদেরকে দিব, আপনারা আমাকে দিবেন। সে দেওয়াটা হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, রহমত রব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। একটু মনোযোগ। 1 বছর, 2 বছর, বহু বছর। আমি মাশাআল্লাহ, আমরা বাংলাতে আমি, তুমি, আপনি, আরবিতে সেটাকে বলা হয় কা। ক আকার কা, কাব জবর কা। বাংলায় আপনারা, তোমরা, বহু বচন, আরবিতে সেটা বলা হয় কুম। এবার আমি বলবো, আপনারা উত্তর দিবেন। বাংলায় 1 বচন আমি, আরবিতে বলা হয় কা। কা কা বলেন কি? একটু জোরে বলতে হবে। বাংলায় আপনারা, তোমরা, বহু বচন, আরবিতে সেটা হবে কুম। সেটা কি? কুম। এবার হাজারবার আয়াত শুনেছেন, আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলেন আয়াতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। সুবহানাল্লাহ। কেন গরম পড়ি? এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। আমাকে আমার ভাইয়েরা যে বিষয়টা দিয়েছেন, এই বিষয়টা বুঝতে গেলে আগে এই প্রলেপটা রেডি করতে হবে, তারপরে এটা আপনি সহজে বুঝতে পারবেন। না হয় শোনা শোনা থাকবে, বুঝার হবে। মনোযোগ। ওয়ামা আরসালনাকা, কা শব্দটা পাওয়া যাচ্ছে কিনা একটু দেখেন। ওয়ামা আরসালনাকা, রব বলছেন আমাদের নবীকে। ইন্না আতাইনাকা ওয়ামা আরসালনাকা, ইন্না আরসালনাকা, ইন্না আতাইনাকা, আলাম নাশরাহ লাকা। এই কাবুতুর বদ মজা ভাই। সেজন্য আমি প্রায় সময় অনুরোধ করে বলি, পৃথিবীর সমস্ত বই কিতাব পড়তে সুন্দর শক্তিশালী একটা ব্রেন লাগবে, দেখার মতো চোখ লাগবে। কোরআন এবং হাদিস ব্রেন দিয়ে হয় না, অন্তরের চোখ দিয়ে, প্রেমময় মন দিয়ে পড়তে হয়। কারণ পৃথিবীর সমস্ত বই সেভ হয় ব্রেনের মেমোরি কার্ডে, কোরআন হাদিস সেভ হয় অন্তরের মেমোরি কার্ডে। সেজন্য সুস্থ মানুষ, শিক্ষিত মানুষ পাগল হলে ভালো জিনিস আর চিনে না, কিন্তু যখন কোরআনে হাফেজ পাগল হয়ে যায়, সে দুনিয়া না চিনলেও কোরআন শরীফ পড়তে পারে। কারণ তার ব্রেন আরা সিডিক গকলে জীব হইরে ফলরে কি চিহ্ন দে দেয়, আঙ্গুলি বা হন্ডে যায়। জীবনত কোনোদিন ইল্লে করে হইউন না, কারণ জানলে মেমোরি এন্ড অল গেই মাতন না বাজি এতাল্লাই ওনারা সমাজের মধ্যে হদে ফাইবের ব্রেন বালা আইতার কেন সায়েন্স ফরাইস ওনারা এন্ডা হয় না। আর হদুন আছে দে অঙ্ক দিলে কাজ জরুরে চুপ করে বই থেকে ঝ না কেন অঙ্ক পরীক্ষার আগের দিন ডাইরেক্ট তাহাজ্জুদ থরি হদ আল্লাহ এবার পার করাই দাও। আজ জীবনত আল্লাহ এবার হনরহম একখানা এমানে সবাই দাও। আজ জীবনত কোনোদিন আছে না ইল্লে কেন জোর হন না, আছে না? রব বলে যে ইন্না আতাইনাকা, হাবিব ইন্না আতাইনা, আমি দান করেছি কাউসার, কা অনলি ফর ইউ, শুধু আপনার জন্য, শুধু আপনার জন্য। ওয়ারাফানা লাকা, আমি জিকির বাড়িয়ে দিয়েছি আপনার আপনার জন্য, আপনার জন্য, আপনার জন্য। ওয়ামা আরসালনাকা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন আপনি নবীকে আমি আল্লাহ বানাইছি আপনার জন্য। কা অনলি ফর ইউ,
এবার অনলি ফর ইউ শব্দটা কোথায় ব্যবহার হয় যুবকরা খুঁজে বাইর করো। হ্যাঁ বুঝেন না বাড়ি ফাল্লার ব্যর্থতা আর এরিয়া বুঝিস। অনলি ফর ইউ এই ওয়ার্ড কোথায় ব্যবহার হয়, কোন পরিবেশে ব্যবহার হয়, এতটুকু বুদ্ধি সমস্ত কম বেশি আমাদের। বিদেশ থেকে যখন প্রবাসী ভাই লাকিস আনে, যাত্রা তারে দেওয়ার জন্য সবার সামনে খোলে, উনি যখন আসছে তোমারটা এখন না, লাকিস এটা এখানে নাই, তো সবাই বুঝ দেওয়ার পর রাতের 12টা বাজে যখন সবাই ঘুমাই গেছে, ডার্লিং এটা নাও খাটের নিচের থেকে এটা বাইর করো। এটা কি? এটা অনলি ফর ইউ। মাথাতে ডাইরেক্ট ওয়াজ সিডেঙ্গা যারা আছো তারা একবার হ মারহাবা। রোহিঙ্গা তাইলে মাতনের দরকার নাই, সিডেঙ্গা কলে একবার মোহাব্বতের আওয়াজ হন মারহাবা। অনলি ফর ইউ আরসালনাকা ইন্না আতাইনাকা আলাম নাশরাহ লাকা। আল্লাহ সবকিছু তুমি নবীর জন্য, হ কুল কায়নাত বানাইছি তো আমার নবীর জন্য। এবার নবী কি করতেছেন দেখেন, সুবহানাকা লব্বাইকা লা শারীকা। নবী বলে আল্লাহ হামদ তোমার জন্য, আল্লাহ বলে ওয়ারাফানা আল্লাকা যিকরাক জিকির প্রশংসা আপনার জন্য। আমার নবী বলে ও আল্লাহ সালাতি আমার সালাত তোমার জন্য, আমার রুকু তোমার জন্য, আমার সিজদা তোমার জন্য, আমার কিয়াম তোমার জন্য, আমার তেলাওয়াত তোমার জন্য, আমার দাঁড়ানো তোমার জন্য, আমার বৈঠক তোমার জন্য, আমার রাতের ঘুম হারাম করে তাহাজ্জুদ তোমার জন্য। রব বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু আলান নবী। ও হাবিব আমার দরুদ আমার পক্ষ থেকে আপনার জন্য, ইউসাল্লুনা আলান নবী। নবী বলে আল্লাহ নুসুকি আমার জবাই আপনার জন্য। আমি বলতে থাকবো, আপনারা একটু সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ। নবী বলে আল্লাহ আমার কুরবানি আপনার জন্য, আমার প্রশংসা করা লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জন্য। রব বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার জন্য, সুবহানাল্লাহ। নবী বলে আল্লাহ আমার জিহাদ তোমার জন্য, আমার হায়াত তোমার জন্য, আমার মওত তোমার জন্য, আমার চলা তোমার জন্য, মক্কায় থাকা তোমার জন্য, মদিনার হিজরত তোমার জন্য, গারে হেরা তোমার জন্য। ও আল্লাহ আমার সেই রাত্রি যাপন তোমার জন্য। ও আল্লাহ বদরের ময়দানে যাওয়া তোমার জন্য, উহুদের ময়দানে দন্দান শহীদ হওয়া তোমার জন্য। রব বলে ইন্না আতাইনা কা 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 আল কাউসার। আমি আল্লাহ আপনি যখন সবকিছু আমার জন্য দিয়েছেন, কুল কায়নাতের ভান্ডারের চাবি আমি আল্লাহ আপনি মুস্তাফার জন্য দিলেন। লেনদেন হই কি আরা বারাটিয়ে, আরা বারাটিয়ে, আর বারাটিয়ার হামল দি মালিকেরও খুশি করি চলন বুঝছেন মাতে। আর আজ দুনিয়ার তুন যাবার আগে হয়তো অফুত আয় যাই গুই বাইর হয়তো আর ফুয়ারা চাইও এতিম হইলে হষ্ট নইদু। বাপ মারা গেলে, মানুষ মারা গেলে জাগা বাগ হয় না, 40 দিন যাইতে না যাইতে হত মামলো কি নবীর জাগা বাগ হই না নয়। কি আওয়াজ ফগড়ত রাখি হইতে ককটেল বোম মারে দিন তার আর কাজ জোর হন না। আসসালামু আলাইকুম। আয় কেন ফল মিকে দিরে আরেক ফল আসিস
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মোহাব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এতটুক কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবী বলে আল্লাহ সব, আজিবে তোলে জগ তারপরে শুরু করি কেন? নবী বলে আল্লাহ আমার সব আপনার জন্য। আল্লাহ পাক বলে যে এগুলা সব আপনি নবীর জন্য। সুবহানাল্লাহ। লেনদেন শেষ বলেন না, লেনদেন। মারা গেলে সন্তানকে সবাই বলে এতিম, কিন্তু মা ফাতেমাকে কেউ এতিম বলে নাই। সুবহানাল্লাহ। আসেন, আজকে মাহফিল হচ্ছে, 4 দিন পর আপনারা বলবেন বাড়িগুনায় মাহফিল হয়েছিল, বলেন না হয়েছিল অতীতকাল, হচ্ছে বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আগামীকাল দ্বিতীয় দিবসের মাহফিল ভবিষ্যৎকাল। এই 3 কালের বাইরে কারো যাওয়ার ক্ষমতা, প্রেজেন্ট ফাস্ট ফিউচার, মাজি মুস্তাকবাল হাল, কারো পক্ষে 3-এর বাইরে যাওয়া সম্ভব, মুসলমান হোক গায়রে মুসলমান হোক। এবার আমি বলি, আপনারা একটু আমাকে উত্তর দিবেন। 1971 সালে বাংলাদেশে যুদ্ধ হয়েছিল। একদিন পৃথিবীতে কিয়ামত হবে। এখন মাহফিল চলে। বলেন এখন মাহফিল। চলতেছে। এই 3টা শব্দ যাদের মাথায় আছে, এবার আমরা একটু খেয়াল করি যে কালিমাটা আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ আমরা সবাই কি করি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর ছিলেন, আছেন। শব্দটা খেয়াল করবেন, কালিমার পরে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন বলে না। সুবহানাল্লাহ বলেন। ছিলেন কেউ বলে, হবেন কেউ বলে, সবাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তার মানে কি? ছিলেনও যিনি, আছেনও তিনি, থাকবেনও তিনি। আমরা ছিলাম, দাদা ছিল, এখন নাতি এখনো আসে নাই, আসবে। আমরা আছি, নবী ছিল, নবী আছে, নবী থাকবে। আর একটু জোরে বলেন না। তিনি হচ্ছেন আমাদের শানওয়ালা নবী মুস্তাফা, নবী রাহমাতুল লিল, নবী রাহমাতুল লিল, रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, सबाई रहमत वाला आया नबी है, धूम मची। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন। নবীকে কালের মধ্যে বন্দী করা যায় নাই। আমরা সবাই কালের মধ্যে, টাইমের মধ্যে, সময়ের মধ্যে, পৃথিবীর মধ্যে। আর আল্লাহ আপনার আমার নবীকে পৃথিবীর গণ্ডি পার হয়ে, সৌরজগৎ পার হয়ে, প্রথম আসমান পার হয়ে,
দ্বিতীয় আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা ফেরেশতা জগতের সরদার জিবরাইলের সীমানা শেষ পার হয়ে সুবহানাল্লাহ ওয়া কানা কাবা কাউসাইন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু বলি না বাবা। যেখানে নাই বলতে কিছু নাই, সেখানের মেহমান বানিয়ে দিয়েছেন আল্লাহ আপনার আমার নবীকে। ওয়া রাফানা লাকা যিকরাক, এই আয়াত হাজারবার আমরা শুনেছি। উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলেন আজকে এই আয়াতের একটু গভীরে যাই। ওয়া রাফানা, আমি আল্লাহ আপনি নবীর জন্য আপনার জিকিরকে, আপনার স্মরণকে, আপনার তারিফকে, আপনার প্রশংসাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ শব্দটা খেয়াল করবেন, কোন কালে পড়ে আপনারা এই বিবেচনা করবেন। আমি আল্লাহ ওয়ারাফানা লাকা, অনলি ফর ইউ, আপনার জন্য আপনার জিকিরকে, আপনার তারিফকে, আপনার স্মরণকে, আপনার দরুদকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিব, বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ বাড়িয়ে দিয়ে কলম ভেঙে দিছি। আদালতে কাউকে ফাঁসি দিলে নিপ, তার মানে কি এটা আর রদ বদল। তো আমাদের প্রচলন একটা কথা হচ্ছে কলম ভেঙে দেওয়া, মানে এটা এখানে, এটা এখানে রব বলে যে যিকরাক ওয়া রাফানা লাকা, আপনার জন্য বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বাড়িয়ে দিয়েছি বললা কেন? রব বলে যে বাড়িগুলার মানুষ যেন হাজার কোটি টাকা খরচ করে এটা মনে করতে না পারে আমরা মাহফিল করলে নবীর শান বাড়ে, এই কথা যেন বলতে না পারে। আমি আগে থেকে বাড়িয়ে দিয়েছি, তো আল্লাহ এখন আমাদের করণীয় কি? রব বলে যে যার শান বাড়িয়ে দিয়েছি ওনার জিকির করো, তোমার রিজিকও বাড়িয়ে দিব, ইজ্জতও বাড়িয়ে দিব, সম্মানও বাড়িয়ে দিব, বরকতও বাড়িয়ে দিব, নামও বাড়িয়ে দিব, গুনাহও কমিয়ে দিব, সওয়াবও বাড়িয়ে দিব। আল্লাহু আকবার। নবীরটা করে আমরা বাড়ি যাই। যার রওজায়ে পাকে 70,000 দুই ভাগে ফেরেশতা আসেন। একবার যে আসবে কিয়ামত পর্যন্ত, দ্বিতীয়বার আসা সিরিয়াল নাই। সুবহানাল্লাহ এই হাদিসটা আমাদের সবারই জানা। যদি একটু অঙ্ক খাতা নিয়ে বসি, গত 300 বছরে ডেইলি যদি 70,000 করে হয়, 1 লাখ কত? 1,40,000 গুণ 10 বছর হিসাব করলে কত লক্ষ কোটি ফেরেশতা হয় গণেন। একটু জোরে বলেন। আল্লাহ একবার আসলে সে আর আসতে পারে না, আসার সুযোগই নাই, কারণ লাইনটা এত লম্বা। সুবহানাল্লাহ একটু জোরে বলি। আল্লাহ এই নিয়ম সোবে এবং শামের যে নিয়ম নবীর দরবারে জিয়ারতে আসে, সালাম দিতে আসে, এই সিলসিলা নিয়ম কতদিন চলবে? রব বলে যে কাবলাল কিয়ামত। সুবহানাল্লাহ তাহলে কিয়ামত হতে কত বছর আপনি আনুমানিক হিসাব করেন, ফেরেশতাদের সংখ্যা সারি হিসাব করেন। একবার যে আপনার আমার নবীর রওজায় আসার সুযোগ পায়, দ্বিতীয়বার আসার। আল্লাহ পাক বলে যে তোরা প্রশংসা করলেও কি, যার প্রশংসা ফেরেশতা করেন। সুবহানাল্লাহ আওয়াজই বারখানা বড় লাই বুঝে। রব বলে যে যার তারিফ ফেরেশতা করে, যার তারিফের দোয়া ইব্রাহিম নবীর দোয়ার মধ্যে আছে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা। যার তারিফ ঈসা নবীর পয়গম্বরের জবানের মধ্যে আছে, যার তারিফ প্রশংসা ফেরেশতা কুলের সম্রাটের ওখানে চলতে থাকে, যার উপর দরুদ স্বয়ং আমি রব পড়ি, তোরা কিভাবে করবি ওনার প্রশংসা? এবার আয়াতটা একটু খেয়াল করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, সবাই তো জানেন, একটু সওয়াবে নিয়তে পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই আয়াত মুখস্থ আছে তো ইনশাআল্লাহ? শুনতে শুনতে হয়ে গেছে, পরে আর মুখস্থ করতে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকা, আমার ফেরেশতা কুল। কত ফেরেশতা আমরা বলেন না, জানি না। কিন্তু জায়গায় জায়গায় ফেরেশতা। আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহর বাণী হচ্ছে, আমি এবং আমার ফেরেশতারা সবাই, সুবহানাল্লাহ, আল্লাহ কি করে, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ, একটু শব্দটা খেয়াল করবেন, আমি এবং আমার ফেরেশতারা সবাই নবীর উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ, তার মানে যারাই ফেরেশতা তারাই দরুদ পড়ে। সুবহানাল্লাহ। এবার আমি বলতে থাকি, আপনারা একটু যদি আওয়াজ দিতে পারেন সুবহানাল্লাহ, তাহলে আমার শুনতে ভালো লাগবে। আল্লাহর আয়াত অনুযায়ী রব বলে যে আমি দরুদ পড়ি, সুবহানাল্লাহ, আমার সব ফেরেশতা দরুদ পড়ে। সুবহানাল্লাহ, যারাই ফেরেশতা তারাই দরুদ পড়ে। সুবহানাল্লাহ, প্রথম আসমানের ফেরেশতার মুখে সুবহানাল্লাহ, নবীর দরুদ, নবীর দরুদ, নবীর দরুদ। সুবহানাল্লাহ, দ্বিতীয় আসমানের ফেরেশতার মুখে মুখে নবীর দরুদ। সুবহানাল্লাহ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, যেখানেই ফেরেশতা সেখানেই নবীর দরুদ। সুবহানাল্লাহ, জান্নাতের রিদওয়ান ফেরেশতার মুখে সুবহানাল্লাহ, নবীর দরুদ। জিবরাইল ফেরেশতার মুখে, জোরে 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 জোরে, সুবহানাল্লাহ, ইসরাফিল ফেরেশতা, সিংহাও নিছে, দরুদও পড়ছে। আজরাইলে জান কবজা করে, হয় নাই হয় নাই হয় নাই, আরো জোরে জোরে, আজরাইল জানও কবজা করে, নবীর দরুদও পড়ে। মিকাইল এগুলা নিয়ন্ত্রণও করে, আল্লাহর কালাম অনুযায়ী দরুদও পড়ে, আল্লাহর কালাম অনুযায়ী দরুদও পড়ে। কেরামান কাতিবিন, যদি ফেরেশতা হয় দরুদ পড়ে। মুনকার নাকির, মুনকার নাকির, ইশারা দিচ্ছি বুঝেন না একটু। সুবহানাল্লাহ, মুনকার নাকির যদি ফেরেশতা হয় রবের কালাম অনুযায়ী দরুদ পড়ে, দরুদ পড়ে। আপনি আমি পড়লে 24 ঘন্টায় কয়েকবার বা পড়ি। কোন একটা মাহফিলে আসলে সৌভাগ্য হয় কয়েকবার পড়ার, না হয় আপনার আমার সুযোগ হয় না। রব বলে যে আমার নবীকে ওয়ারাফানা লাকা যিকরাক, এমন ভাবে শানকে বুলন্দ করেছি, তোরা যখন ঘুমিয়ে থাকিস তোদের কাঁধের ফেরেশতা তখন মুস্তাফার উপর দরুদ পড়ে। ওয়ারাফানা লাকা যিকরাক। বৃষ্টি হচ্ছে, আপনাদের কোনো সমস্যা, কষ্ট হবে কোনো? বৃষ্টি আল্লাহর রহমত, বৃষ্টি আল্লাহর কি রহমত। হয়তো কোনো জায়গায় দরকার ছিল, আল্লাহ দিচ্ছেন, সেজন্য আল্লাহর কোনো কাজে নাক ছিটকানো যাবে না। আপনি বিয়ের সব আয়োজন করছেন, তেরফাল দেন নাই, হঠাৎ বৃষ্টি, মাইলে ফিরের আয় বেড়ার টাইম ন ফজছে না। আল্লাহ হবুতে জমিনার আসমানার সব আমার, তুইও আমার, তোর বউ আমার, তোর মেয়েও আমার, আমার জমিন আমার যা মন চায় তা করব। হু আর ইউ, নবীর বেলায় হচ্ছে অনলি ফর ইউ। নবীর ব্যাপারে আল্লাহর বক্তব্য হচ্ছে অনলি ফর ইউ, আর আমাদের বেলায় আল্লাহ হচ্ছে হু আর ইউ। তো হু আর ইউ ওয়ালা, অনলি ফর ইউ ওয়ালা নট আর দ্য সেম। अब्दुल्ला अब्दुल्ला होता है, हबीबुल्लाह होता है। हम लोग नमाज पढ़ते हैं जमीन में, खुदा की दीदार की तलाश में रहते हैं, और वो मुस्तफा जिसको खुदा ने अर्श पर बुलाकर खुद को दीदार कर, सुभान अल्लाह। हम जमीन वाले, वो अर्श वाले। আপনার আমার গাড়ি কোন রকম তেলি টুলি ফেরাডু, নবীর গাড়ি শুরু হতে বোরাক দি, সুবহানাল্লাহ, এরপর রফ রফ, এরপর কি কি গাড়ি দিন আল্লাহ জানার, রাসূলও জানে। আর হইলাম ছাগলর
এই ইয়ে না নহস এখানে জোর হম পরিব আর অল দিস অলর দৈন্যরও সমস্যা নাই লৈন্যরও সমস্যা নাই আর অনারের এলাকার মধ্যে অপ্রয়োজনীয় যে নাক ঢুকাই হতা হয় তার কি হদে মানে দুইজন হতা হরি দু দুসুন গাত ফরিয়া হতা হদ বেহাইয়া না হয় তোরা নমাতে বুঝছি আমরা সিডিং কেন রোহিঙ্গা ঢুকে গিয়ে দে অরিজিনাল সিডিং হইলে ডাইরেক্ট হয়ে গেলে তিন দিতে বেহাইয়ে আই উদ্দিত হতা হয় তুই কেন গলালি হয় না বাজি শেষ পর্যন্ত মুরব্বী হতে বেশি নাক নুডু গাইস হয় না দেনে वाला अल्लाह হয় না আওয়াজ अल्लाह देने वाला अल्लाह लेने वाला मुस्तफा वो देता रहेगा वो लेता रहेगा উনি দিতে থাকবেন উনি নিতে থাকবেন ওনাদের মামলা यार बद्दा ठीक होई हु आर यू आज ये तुम डायलॉग भी शुरू করে দিবি কি হলো হু আর ইউ নিজ সরকার কেন জোর হনা নিজ সরকার দৈন্যর হস্ত নাই লৈন্যর হস্ত নাই আচ্ছা যদি আর তুই লই দি তুই তোলে কাল হতা হইতাম দেরি ওয়াল্লাহ আর তুই কাহ মাইয়ার লইয়ে দিতে লাগবে আর তুই লই না বরং ইবেরুসিলাই আল্লাহ আরারে দিয়ে দে ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बत्ती है तो नैन में नेमत रसूलुल्लाह আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান आमीन কা মনে থাকবে ইনশাআল্লাহ इंशाअल्लाह ইন্না নাস্তাঈন আসনা কা নবী বলে আল্লাহ আমার সব বলতে বলতে নবী বলে আল্লাহ আমার ফাতেমা আমার কষ্ট হচ্ছে কথা বলতে তারপরও চেষ্টা করছি আপনারা যদি একটু সহযোগিতা করতেন আল্লাহ আমার ফাতেমা তোমার জন্য আমার হাসান ও হুসাইন তোমার জন্য মুসা নবীকে আল্লাহ বললেন মুসা অনেক কিছু তোমারে দিছি বাট তুমি আমার জন্য কিছু দাও মুসা নবী বলে আল্লাহ তোমার আমি কি দিব যাই আছে সবই তো তোমার তোমার আমি কি দিব তারপরে তোমার যেহেতু হুকুম হয়েছে না দিয়ে তো পারি না সেজন্য আমি মুসার উম্মতের যত কানা আছে সব তোমার যত বয়রা আছে সব তোমার যত ল্যাংরা আছে সব তোমার যত মূর্খ আছে সব তোমার যত সুস্থ আছে সব তোমার যত গরিব আছে সব তোমার যত কালাইয়া আছে সব তোমার যত বোবাইয়া আছে সব তোমার যত তোতলা আছে সব তোমার আল্লাহ বলে যে সব আমি বালা বালা তোমারে দিলাম তুমি আমারে সব ল্যাংরা কানা দিচ্ছ ব্যাপার কি মুসা নবী বলে যে আল্লাহ এগুলো আমার কাছে রেখে আমি কি করব তুমি চাইলে তো অন্ধ আলো পেয়ে যায় বোবা কথা বলতে পারে তাই তোমার কাছে দিলাম সব একই কথা আল্লাহ আপনার আমার হাবিবকে বললেন হাবিব আমি আপনাকে মেহরাজ দিয়েছি सुभान अल्लाह পিছনের ভাইদের আমি আওয়াজ পাচ্ছি না মুসা নবীর উম্মত আছে আছে বলে ঈসা নবীর উম্মত আছে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন ডান হাত তুলে একবার দেখাই বলেন মারহাবা আরে জোরে বলেন মারহাবা আল্লাহ বলেন হাবিব আপনাকে মেরাজ দিয়েছি सुभान अल्लाह কাউসার দিয়েছি सुभान ওয়া রাফানা লাকা যিকরাক দিয়েছি सुभान ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দিয়েছি सुभान अल्लाह আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়েছি সুবহানাল্লাহ। আপনাকে হাবিবুল্লাহর তাজ পরিধান করিয়েছি আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার চাবি দান করেছি হাবিব এবার আপনি আমারে কিছু দেন আপনার আমার নবী বলে আল্লাহ আমার আবু বকর তোমার জন্য सुभान अल्लाह আমার ফারুক তোমার জন্য আমার ওসমান তোমার জন্য सुभान अल्लाह
আমার আলী শের খোদা তোমার জন্য, আমার হাসানকে তোমাকে দিলাম, আমার হুসাইনকে তোমাকে দিলাম, আমার ফাতেমাকে তোমাকে দিলাম, আমার খাদিজাকে তোমাকে দিলাম, আমার আয়েশাকে তোমাকে দিলাম, আমার উম্মে হানিকে তোমাকে দিলাম, আমার আবু হুরায়রাকে তোমাকে দিলাম, আমার আমির হামজাকে তোমাকে দিলাম। আল্লাহ গো, আমার উম্মতের দলের মধ্যে যত সাহাবা আছে তোমারে দিলাম, তাবি আছে তোমারে দিলাম, তবে তাবি আছে তোমারে দিলাম, গৌস আছে তোমারে দিলাম, আব্দাল আছে তোমারে দিলাম, ওলি আছে তোমারে দিলাম, ওলি আছে তোমারে দিলাম, মুমিন আছে তোমারে দিলাম, নামাজি আছে তোমারে দিলাম, নেককার আছে তোমারে দিলাম। আল্লাহ বলে তো আপনি সব ভালো যদি আমারে দিয়ে দেন আপনি রাখবেন কি? নবী বলে আল্লাহ যত গুনাহগার আছে আমি মুস্তাফা রাখলাম, আমি মুস্তাফা রাখলাম, আমি মুস্তাফা রাখলাম, যারা জাহান্নাম পাওয়ার অধিকার তাদেরকে আমি রাখলাম। রব বলে হাবিব ভালোগুলা জান্নাতে আমারে দিলেন, জাহান্নামে আপনি রাখলেন কেন? আল্লাহ রাসূল বলে হ্যাঁ আল্লাহ আমার দিকে তাকাই হলো যেন তুমি তাদেরকে হাসরে মাফ করে দাও। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল, আর একটু জোরে বলেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সব ভালোগুলো আল্লাহরে দিয়েছে, আমাদের মতো ল্যাংড়া কানা সবগুলো আল্লাহ নবী নিজের রহমতের ছায়া তলে। মন খুলে কি একবার সুবহানাল্লাহ বলা যাবে? কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? সেই নবীকে আল্লাহ বানালেন সবার, আপনারা যেটা বলেন সেটা একটু আমি শুনবো। আল্লাহ সেই নবীকে বানালেন সবার আগে, পাঠালেন সবার শেষে, তো পরেই যদি পাঠাতে হয় আগে বানালেন কেন? আজকে একটা কথা মনে রাখবেন, আমাদের রবের প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত আছে। ওই হিকমত বুঝার মতো জ্ঞান, যোগ্যতা, বুদ্ধি সেজন্য মুমিন বান্দার কাজ কি? বুঝে আসলো আলহামদুলিল্লাহ, না বুঝে আসলো আলহামদুলিল্লাহ, পক্ষে হলে একবার আলহামদুলিল্লাহ, বিপরীত হলে ডবল আলহামদুলিল্লাহ। আপনার এলাকায় একটু মিলাই দেখবেন, আমি তো আপনার এলাকা সম্পর্কে তেমন বেশি কিছু জানি না, তবু বলার চেষ্টা করছি, মিলাই দেখবেন। অনেক সময় দেখবেন ন্যায় হেরে যায়, অসত্য জিতে যায়। টাকার কাছে, পাওয়ার কাছে, জনবলের কাছে যে জায়গার মালিক সে জায়গা পায় না, অন্য জনে দখল করে বসে আছে। এবার সে বলে আল্লাহ আমার উপর ন্যায় বিচার কিভাবে হলো আমি তো বুঝলাম না। রব বলে যে 10 লাখ টাকা তোকে লস তুই দেখতেছস, কিন্তু আমি রাজ্জাক তোর পরিবারের জীবনে 10 কোটি টাকার ব্যবস্থা করে দিলাম, ব্যবস্থা করে দিলাম। আল্লাহ কিভাবে করলা? এবার সে বান্দা যখন হাসরের ময়দানে গিয়ে নেকির পাল্লা যখন বারবার যখন তার দিকে নেমে যাচ্ছে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ তখন ওই দখলকারীকে সামনে এনে দিবে। এবার আল্লাহ পাক তাকে মনে করে দিবে, তখন সে আল্লাহর দরবার আপিল করবে, আল্লাহ এই বান্দা আমার দুনিয়াতে 1 ইঞ্চি জায়গা খাইছে, জায়গাটা দিতে বলেন, জায়গাটা দিতে বলেন, জায়গাটা দিতে বলেন। রব বলবে যে জায়গাটা ফেরত দাও, সে বলবে যে আল্লাহ জায়গাই তো নাই, দলিলও নাই, স্ট্যাম্প নাই, ফেরত দিব তো দিব কিভাবে? ব্যাংক নাই যে টাকা তুলে দিব, এটিএম কার্ডেরও কোনো সুযোগ নাই। রব বলে যে আমি জানি না কেমনে তুমি তাকে মানাবা, যদি মানাইতে না পারো, রাজি করাইতে না পারো, তুমি জান্নাত জীবনেও পাবা না। এবার সে রাজি করার জন্য 5 ওয়াক্ত নামাজ আপনাকে দিয়ে দিবে, 10 ওয়াক্ত দিয়ে দিবে, 20 ওয়াক্ত দিয়ে দিবে, 30 ওয়াক্ত দিয়ে দিবে, সুবহানাল্লাহ বলেন। রমজানের রোজা দিয়ে দিবে, যতক্ষণ আপনি রাজি না হবেন নেক আমল দিতে থাকবে, ঠিক আপনি জান্নাতি হয়ে যাবেন। সেদিন আপনি বলবেন যে আল্লাহ থ্যাংক ইউ এন্ড দেন হল এন্ড হোল। অনেকের বাচ্চা মারা গেছে না, তখন একটা ডায়লগ মারে, দিল কিল্লে আর ভাই সিডেন গকলা কানা মাইতুন চাই দিল কিল্লে। আল্লাহ হদে দিয়ে দিও বুঝি, লইয়ে দিও বুঝি। তো আল্লাহ নদীবে যদি দিয়ের লোককা দেখাইলে আল্লাহ হতে তোরে বাঁচাই ফেললাই। মা বাপ যাতে হাসর দিয়ে জাহান্নামত যার বই আমলে হঠাৎ করে ফেরেশতা এর হদওয়া তোমারা জাহান্নামত না যাইও, জান্নাত যাও। অদমা মাইলে ভিড়ের আওয়াজ জান্নাত তো নাই গেল, যাইরা দেখতে গুরু ভগবতী থেকে এ তুই হন রে আম্মা তুই আরে নুসিনো তুই আরে মা কাটা হ তুই হন রে আত্মস্বার্থ দন দুনিয়া ত্রায়েশি নিজে বাটফারি করে হামাই দি সম্পত্তি ফুয়া মাইয়ের দিয়েছি
মাইলে বিরা জিয়ারত পর্যন্ত ন করে, মরার পরে জিয়ারত ন করে, তুই হন না ডাউনে ওই এক মাসে মরে গেলাম দে, তুই জোনের সম্পদ দিয়ে শিউনুগ মন ন রাহে, তোর কিচ্ছু ন দি, এখানে মনে রাখো যে। তখন সে বাচ্চা বলবে, আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই সাময়িক দুনিয়াতে কিছুদিন কষ্ট দিয়েছিল, সাময়িক কষ্ট দিয়েছিল, সেজন্য মুমিন বান্দার প্রথম কথা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু সবাই বলি পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ, মন মতো হলে আলহামদুলিল্লাহ, মন মতো না হলে আলহামদুলিল্লাহ। কারণ আপত্তি করার কোনো অধিকার আপনার আমার কারো, আল্লাহর যেমন ইচ্ছা তেমন করবেন। কারণ কুল কায়নাত সাজাইয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে এই শব্দটা মাথায় রাখার তৌফিক দান করুক। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আবদার করে একটা কথা বলবো, দুইটা শব্দের সাথে বন্ধুত্ব রাখেন, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনা। শুধু দুইটা শব্দ, একটা হচ্ছে 24 ঘন্টা আলহামদুলিল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ। কয়টা বলছি? এই দুইটার ভিতর সব সমস্যা শেষ। যে আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করবে তার মনে কখনো হিংসা আসবে না। হিংসা না আসলে মনে মনে মিথ্যা মামলা দেওয়ার জন্য, মনের মধ্যে হিংসা না আসলে তার ব্যবসা লস হওয়ার জন্য বান মারার ইচ্ছা, হিংসা যদি না আসে বাই বাই এক প্লেটে ভাত খাইলে এটা দেখে অসহ্য লাগবে, এইটার ওষুধ হচ্ছে একমাত্র আলহামদুলিল্লাহ। এই অভ্যাসটা করতে পারেন কিনা দেখেন, বুঝেন না বুঝেন, শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুইটা ফায়দা আপনার হবে, শয়তান আপনার ভিতর রাজত্ব করতে পারবে না। দ্বিতীয় ফায়দা হবে আপনার নিয়ামত বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আওয়াজ দিয়ে বলুন ওয়াদা কার, ওয়াদা কার, ওয়াদা কার। আর আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয়, মনে থাকবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আর একটা হচ্ছে, একটু সবাই মিলে বলি, শুনতে ভালো লাগবে, আস্তাগফিরুল্লাহ বলেন, আরো জোরে বলেন। নবীজি বলেন যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে তার বন্ধ রাস্তা খুলে যাবে। নবীজি বলেন যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে তার মনের চাওয়া আল্লাহ পূরণ করবে। যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে তার সন্তানগুলো নেক পথে চলবে। যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে আল্লাহ তার অন্তরের ভিতর নূরের আলো দান করবে। আল্লাহ সমস্ত নবী রাসূলের ভিতর থেকে একজনকে মুস্তাফা বানালেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বানালেন, যাকে সবার পাঠালেন সবার। এবার সেই নবীকে যখন পাঠানোর সময় হলো, আল্লাহ বলে যে আব্দুল্লাহ তুমি চলে আসো। আল্লাহ আমি চলে গেলে আমার সন্তান, বাপ ছাড়া সন্তানের তো সমাজে দাম নাই, মাথার উপর ছাদ না থাকলে সবাই তো কষ্ট দেয়। রব বলে যে আব্দুল্লাহ এটা যেমন তেমন না, এটা আমার হাবিবুল্লাহ। আমি জগতে তোমাকে রেখে এটা প্রমাণ করাবো না বাপ ছিল বলে এমন হয়েছে, লাগবে না তোমাকে, চলে আসো। আমার মুস্তাফার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, একাই যথেষ্ট, একাই যথেষ্ট। তাই তো নবী বলে হাসবুনাল্লাহ। বাবাকে নিয়ে গেলেন, কিছুদিন পরে মাকেও, একটু বলতে থাকেন না, মাকেও, কিছুদিন পরে দাদাকেও, কিছুদিন পরে নিজের গর্বিটা জায়গাও ছেড়ে দিলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নাই বলতে কিছু বলেন না, নাই বলতে কিছু। যার সমাজে নাই বলতে কিছু নাই তাই কখনো প্রভাব দেখাইতে পারে, কিন্তু আপনার আমার নবীর এক কথায় ডাইনে বামে সামনে পিছনে সবাই এক কথায় উঠত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে সম্ভব? অঙ্কগুলো একটু মিলাবেন ঠান্ডা মাথায়। কোন স্কুল মাদ্রাসা নাই, শিক্ষক নাই, এত সুন্দর শিক্ষা পেলেন কিভাবে? রব বলে যে আমার মুস্তাফা কাউকে লাগবে না, তোর পৃথিবীতে টিকতে বাপের নাম লাগবে, দাদার নাম লাগবে, নানারও গোষ্ঠী লাগবে, চাচারও গোষ্ঠী লাগবে। ওই চিনস আমি কে? দুনিয়াতে টিকতে গেলে চিনস আমি কে, আমার বাপ কে।
আমার মুস্তাফার এসব কিছু বলা লাগবে না, আমার মুস্তাফা বলবে হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। সুবহানাল্লাহর জোরে বলে। মা আমেনা বলে আল্লাহ, বাপ থাকলে তো সন্তানকে মার্কেটে বেড়াইতে নিত, আমার মুস্তাফা তো বাপ ছাড়া অলি গলি ঘুরবে কিভাবে? রব বলে যে আমেনা কিছুদিন অপেক্ষা করো, মুস্তাফাকে এমন এমন জায়গায় ঘুরে আনবো যেখানে মানুষ কল্পনাও যেতে পারবে না। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা বলে যে ছোট বাচ্চার একটু খেলনার শখ বেশি, বাপ থাকলে তো টাকা থাকতো, খেলনা টেলনা বাজার থেকে আনতো। রব বলে যে আমেনা চিন্তা করো না, আসমানের চাঁদকে খেলনা বানাই দিছি। আমার আওয়াজ এখনো হয় না, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ঈমানি গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলে আল্লাহ, বাপ থাকলে তো অনেক রকমের কিছু আনতো, অনেক পোশাক আনতো। রব বলে যে আমেনা চিন্তা করিও না, জান্নাতে আমি জিব্রাইলকে বলে দিছি টাইমে টাইমে পোশাক, টাইমে টাইমে খাবার, টাইমে টাইমে পোশাক, টাইমে টাইমে খাবার, টাইমে টাইমে পোশাক, টাইমে টাইমে খাবার। আমেনা বলে আল্লাহ, বাপ থাকলে তো একটু উটের উপর চড়াইতো। রব বলে যে আমেনা চিন্তা করে না, বোরাক ফাটাইতেছি, সময়ের অপেক্ষা করো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আমেনা বলে আল্লাহ, বাপ থাকলে সমাজ একটা প্রভাব থাকে, ক্ষমতা থাকে, দাপট থাকে, পিছনে বাপ আছে, দাদা আছে। আল্লাহ বলে যে আমেনা, আমার মুস্তাফার কাউরে রাখবে না, আমার মুস্তাফার পাওয়ার এমন ভাবে আমি আল্লাহ দান করব, আঙ্গুল তুলবে চাঁদ দুই ভাগ হয়ে যাবে। ওয়ারাফানা লাকা যিকরা। সুবহানাল্লাহ সেই নবীর আগমন সুবহানাল্লাহ। না করলে নবীর কোনো লস, করলে আমাদের লাভ আছে। বলে না, করলে আমাদের লাভ, আছে বেশুমার লাভ। শুধু লাভ না, বেশুমার লাভ। সালফে সালিহিন, এই একটা জিনিস বোঝার বিষয় আছে, আমি শ্রদ্ধার সাথে বলি। 2025 সালও আপনাদের এলাকায় বিয়ে হয়? যদি হয় বলেন, বিয়ে হয় না? আজি এতন 40-50 বছর আগে আর দাদা নানা কল বিয়ে করছি না? দুই বিয়ে কি আয়োজন এক না? কিন্তু কিছু জিনিস এক, নাতিও 3 কবুল হই মাতন না। এখন অঙ্ক বুঝিলে বেগিন ক্লিয়ার হয়ে যাবে। দাদাও নাতিও, দাদার বিয়ে তো ইজাব, নাতির বিয়ে তো, দাদার বিয়ে তো উকিল, নাতির বিয়ে তো, দাদা যতবার তালাক হইলে বউ ছাড়া হয়ে যাবো, নাতিও তো তালাক হইলে বউ। ইন ঠিক আছে না, বেগিন মিল আছে না? কিন্তু দাদার বেলা বিয়ে দিয়ে দিন রাতে তো কারণ নাই। এখন আর ভাই কল যদি হয়তো দোয়ানত যায় মেন্টাল লাইট লই আনবো, এটা মেন্টাল গাছ কিনে লই আনিব, মাথা না বাজে আর কেন জোর হো না। আর দাদা তারা যাতে শ্রোতা হইয়া রেন্ডে বসতো, এত ইন্ন আসিল, বাক্স ইন্ন আসিল, অরণ অরণ। আমার দাদা কোনো মাথায় সহজ হয়, কেন জোর হন না? এত কি আসিল দি অরণ অরণ ইবা আসিল দেন ডেলে। এত মাহফিল আসিল না, এখনো মাহফিল আছে না? মেইন বেস্টিক স্টাইল ভিন্ন। মেইন বেস কি? আর দাদার আমলে তো মাহফিল যাতে শুরু হই, এতে প্রথমে কোরআন তেলাওয়াত। আজি নাই আইবার আগে কি হই না মাথা কা কোরআন তেলাওয়াত। আর দাদার গান শেষ হই যে কি দি ইয়ান আল্লাহ দিলে শেষ হবো কি দি। আর দাদার আমল মিদি বসি দল দি কি ওই গাছর হদি নিলে করে ঠ্যাং ভাঙ আছে আর আসলি নেরি ইয়ারা বই দেখে না সুফাতে রে বইন তো বইন। এত জিক্রে মুস্তাফা, এখনো জিক্রে মুস্তাফা, এত নাতে মুস্তাফা, এখনো নাতে মুস্তাফা, এত কোরআনের তেলাওয়াত, এখনো কোরআনের তেলাওয়াত, এত ওয়ারাফানা লাকা যিকরাক, এখনো ওয়ারাফানা লাকা যিকরাক, এত সমাজলয় হতা, এখনো সমাজলয় হতা, এত কোরআন হাদিসের হতা, এখনো কোরআন হাদিসের হতা। শুধু ইনশাআল্লাহ দে সুবহানাল্লাহ বে গরজে। সূরা ইউনূস
আয়াত সূরা নম্বর হল 10, আয়াত নম্বর হল 58, সূরা নম্বর 10, আয়াত নম্বর 58 শেষ রং আল্লাহ হদে হায়রু মিম্মা ইয়াজমাউন, তোমারা জিন জমাইও ইন তুমি বেশি উত্তম যদি ব্যয় করিতে পারো। সুবহানাল্লাহ। ওনারা অনুমতি দিলে আর 2 মিনিট হষ্ট দিতে হইলে কেন বিরক্ত গিয়ে আজ ইয়াই ইল্লে গলালো এত হইন নাই নিজে কল্পনা ন করি বেগুনে গজ্জি নিয়ম ভিন্ন হনা নিয়ম। কেউ শেরওয়ানি পরি বিয়ে করে দুনুয়ার লক্ষ্য একখান সতরটা হন মাথন আওয়াজ লুঙ্গি ফইল সতরটা হে ফ্যান ফইল। আচ্ছা ওনারা হালার বাড়ির বেড়াইতে যাইবার সময় কি গরর হর ফিন নিজন নাকি নতুন হর মাথন না বাজে অনেকে লুঙ্গি ফিন্দি গেলে ওনার হালাকে ধাক্কা বাইর করে দিব না, নতুন হর কিনলে ফিনতে লাগবেন না, ফর্মালিটি নাই না, এখন ফর্মালিটি নাই না। আই লুঙ্গি দো সেন্টু গেঞ্জি পরিছি ফেরাডো গাড়ি তুড়ি মানছে কি হব ইন তো রিক্সা তুড়িলে না মানা যায়। ফেরাডো গাড়ি তুড়ি যেতে নিজত নতাইলে বন্ধুত্ব দাঁড় করিল, কেতন ফ্যান লো, কেতন গেঞ্জি লো, কেতন জুতা লো। এবার হদে স্ট্যান্ডার্ড লেভেল গরজ যাইরা বুক লাগিলে হদে অমা এখানে জোর হসায় বউ তাইলে হদে অব ইয়া বউর হতা হইতে বজর নহর হদ জোর বিয়ে বহুত সব করে গজিলাম। প্রথমত ফুলের মালা দেখি রে ফুল দেখি বিয়ের ফরা দেখিতে ফুল যাতে বই গিয়ে রশি একখান বাইরে রশি এন আগে ন দেখি অব আবিয়া তারা বাদ হননি বিয়া তারা কিছু ঘুরে দেখি বোন তাইলে হতো বাদ রেডিসন ব্লুজ যাইয়ারা যাতে 5 স্টার রোজ যাইরা ওয়া বাদ এটা হবো দেন এই তো হন 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 মাথা না মাথা না মাথা তো কি হইতাম বাদ না হয় 1 প্লেট রাইস প্লিজ রাইসি বেজাতে বাতি বেজাতে রাইস হই 20 টিয়ার প্লেটই বে বুঝুন নাই সাহেব 20 টিয়ারই বে 20 টিয়া দিয়ে যে জায়গা যাইবো 500 টিয়ার গো এই জায়গা যাইবো কিন্তু বাদ যাতে রাইস হই আমি মাথা না মাথা না মাথা না বাজি জিনিস কি কেন জোর হন জিনিস কি মূল এক ইয়ান যদি এখন পাকিস্তানত লই যান আরেক দল লই যাব, ইয়ান যদি সুদানত লই যান আরেক দল লই যাব, কিন্তু লক্ষ্য বেগুন রাখকান ইয়ান কি ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিক সূরা দুহার শেষ নম্বর আয়াত আল্লাহ দে আন নিয়ামতর বর্ণনা করো। সুবহানাল্লাহ। এই বর্ণনা যেদিন নিয়ামত আছে বেগিন অনা করিতে পারিবেন। সুবহানাল্লাহ। অনে যদি সন আল্লাহর সৃষ্টি গাছ বাতাস লই রনে মাহফিল করিতে পারিবেন। কমিটির কেউ আইর অনার হইতে তুনদের গাছ লই গিল্লা ওয়াইজ গরর ও মাথা না বাজি এন্ড যদি ফানি বিজ্ঞান এই ফানি লই ওয়াইজ করে কমিটির কেউ আইর হইতে তুনদ না ফানি লই কে ওয়াইজ গরর কে ফানি বাহার একটা আওয়াজ দিয়ে বলেন পানি কার নিয়ামত, গাছ বাতাস কার নিয়ামত, সূর্য চন্দ্র কার নিয়ামত, জমিন পাহাড় কার নিয়ামত, আর সমস্ত নিয়ামতের একদম দামি নিয়ামত হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা নবী রাহমাতুল লিল আলামিন। আর এটা করার জন্য দিল লাগে। শেষ ফয়সালা এখানে, কারণ জোর করে যাই হোক সংসার হয় না। কিছু কথা বলেন না ভাই, জোর করে যাই হোক সংসার, জোর করে যা হোক প্রেম। আর সেজন্য আল্লাহ নবীর সাবজেক্ট রেখেছেন ঈমানের সাথে, ঈমানের সাথে দিলের সম্পর্ক। দিল জোরাজুরি পছন্দ করে না, ভালোবাসা হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা সবাই জানেন। মা যখন বিরোধিতা করতে লাগলো, একদিকে মা একদিকে নবী, সুবহানাল্লাহ বলে না, একদিকে মা একদিকে নবী, একদিকে মা একদিকে নবী। নিজের মনের সাথে যুদ্ধ করে নবীর কাছে চলে গেলেন, নবী আবার মার কাছে পাঠিয়ে দিলেন। এটা দিলের ব্যাপার, এটা ব্রেনের ব্যাপার। মনে রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক ব্রেন দিয়ে হয় না, দিল থেকে হয়। সেজন্য জোর করে বিয়ে দেওয়ার আগে হাজারবার সাবধান। আপনি আমি বিয়ে দিব, সংসার তো ওনারা করবেন, বলেন না রে ভাই।
সংসার যেহেতু ওনারা করবেন, প্রত্যেকটা সেকেন্ড ওনারা ফেস করবেন। সেজন্য ইসলামিক নিয়মে বন্ধন যদি হয় আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টিতে, ওই ঘরে যদি দুনিয়াবি সম্পদ নাও থাকে, আল্লাহর রহমত বরকতে স্বামী স্ত্রী শান্তিতে থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়োজন যেটা হয়েছে, গতবারও হয়েছে, এইবার আরো বেশি হয়েছে, বলেন না? এখানে যারা শরীক শামিল আগে থেকে ছিলেন, শ্রোতাদের কাতারে, বক্তাদের কাতারে, স্টেজের মধ্যে, আশেপাশে কিংবা মাইকের আওয়াজের ভিতর, এদের মধ্যে যারা আজকে কবরের বাসিন্দা হয়েছেন, তাদের জন্য আমাদের সবার পক্ষ থেকে আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের আলা মাকাম দান। গত বছর এখানে বসেছিল অনেক জায়গায়, আজকে আপনি যেখানে বসে আছেন, অনেকে আজকে কবরে শুয়ে আছেন। একদিন সেই দৃশ্যটাই ভাসবে, কমিটির অনেক কবরে, বক্তাদের অনেক কবরে, শ্রোতাদের অনেক কবরে। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ যেদিন আমরা থাকবো না, কিছু মুমিন নেককার বান্দার ব্যবস্থা করে দিও, তারা যেন আমাদের জন্য একটু দোয়া করে। কারণ বান্দা মাটির উপরে যারা দোয়া করে, মাটির ভিতর সেটা আলো হয়ে জ্বলতে থাকে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিলের সাথে আপনারা ছিলেন, আছেন, থাকবেন ইনশাআল্লাহ। ভুল কার হয় না? সবার হয়। হাঁটতে, বসতে, বলতে সবার হয়। ভুল নিয়ে সমালোচনা নয়। এক সাইডে গিয়ে বলবেন, ভাই কাজ এটা এরকম না হয়ে এরকম হলে আরো বেশি সুন্দর লাগতো। এটা হচ্ছে বন্ধুর পরিচয়। হ্যাঁ, কিছু কেন এই ফেসবুকে ইতে মনে মনে এন নিয়তে লেখা দেয়, মনে ইতের ফেসবুকের পোস্ট টিপে সারা বাংলাদেশ পড়িব বাংলার ইতে সিনদেল দিয়ে জাল্লাই লেখি বলছো ইতে সুগত না পড়ে ও মাথা নবা জোর হ না। তো মানুষের ভুল আছে না নাই? কথায় কাজে হাঁটা বসা ইচ্ছায় অনিচ্ছায় আছে না নাই? আমরা ভুলগুলাকে পিছনে রেখে প্রশংসাকে সামনে রাখবো। পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই মাহফিলের সাথে আপনারা থাকবেন। আমি আস্তে আস্তে যতটুকু দেখেছি শুধু এতটুকু বলবো, আল্লাহ তোমার হাবিবের নামে যারা এত পরিশ্রম করেছেন, এভাবে সাজিয়েছেন, আল্লাহ তুমি তাদের জীবনকে তোমার নূরের আলো দিয়ে এভাবে সাজায় যাও। এই সাজানোর কাজে পরোক্ষ, প্রত্যক্ষ, গোপনে, সামনে যারা যেখান থেকে সহযোগিতা করেছেন, মওলা তুমি সবার নাম জানো। আল্লাহ তাদের ঘরকে, সংসারকে তুমি আলোকিত করে দাও। মনে রাখবেন, কিছু ব্যয় হয় না, কিছু খরচ অপচয় হয় না, লাভে লাভ হয়। লাভে যদি সে খরচ হয় আল্লাহ এবং রসুলের জন্য। মসজিদে দিলে 500 টাকা থেকে 300 টাকা, লাভ না লস? বলেন না? তো 500 থেকে 300 গেলে তো মাইনাস হয়, 200 না থাকে লস। কিন্তু আপনি বললেন লাভ। কারণ কি? যখন দিবেন রবের জন্য, রব সেটাকে সর্বনিম্ন 10 গুণ করে আপনাকে ফেরত দিবে। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। সুবহানাল্লাহ। সর্বোচ্চ কত দিবেন আপনি ভাবতেও পারবেন। কিছু জায়গায় দিলে কমে না, মার জন্য দিলে, আমি শুনি না, বলেন, মার জন্য দিলে, বাবার ওষুধের জন্য দিলে, বউয়ের খরচের জন্য দিলে, সন্তানের খরচের জন্য দিলে, ছোট ভাই বোনের খরচের জন্য দিলে, অসহায়কে দিলে, এতিমকে দিলে, গরিবকে দিলে, মিসকিনকে দিলে, আল্লাহর ঘর মসজিদে দিলে, মাদ্রাসায় দিলে, মাহফিলে দিলে, ক্ষুধার্তকে খাওয়ালে, আল্লাহর জন্য দিলে, নবীর জন্য দিলে, মদ আল্লাহ দিলে, জুয়াল্লাহ দিলে, নামাতে তো আই লাভ ইউ টু অনে দেবেন নামা 10 বান্ডিল তো বড়ও, কিন্তু বড় নাই। যারা হারাম টাকা কামায় তাদের জীবন দেখেন, ঘর দেখেন, সেই তুলনায় একজন রিকশাওয়ালার জীবনের মধ্যে দেখেন, শাক দিয়ে ভাত খাইলাম কেমন জানি এখানে একটা। একজন অন্যায়ভাবে টাকা কামানো মাসে 2 লাখ 3 লাখ কামায়। আপনার এলাকায় মসজিদে যিনি মুয়াজ্জিন আছেন, ওনার খেদমত করেন, ওনারটা তার বেতন না, হাদিয়া, ওনারটা কত আপনি বিবেচনা করে দেখেন। 2025 সালে যেখানে আপনি আমি 50-60 হাজার টাকা দিয়ে ঘর চালাইতে খবর হয়ে যাচ্ছে, সেই জায়গায় উনি এই অল্প হাদিয়া দিয়ে কিভাবে সংসার চালাচ্ছে, নিজেকে একবার প্রশ্ন করে দেখবেন। কিন্তু আপনি দেখবেন ওই মুয়াজ্জিনের পাঞ্জাবি সবসময় স্ত্রীওয়ালা, আর যারা কোটি কোটি টিয়ায় তার ইন্দি ভাড়া, ইন্দি দাগ কি রোডো
মুয়াজ্জিনে বটন ফোন ব্যবহার করে হ্যালো বলে বউয়ের সাথে যে শান্তি পায়, আর ওইটা আইফোন ব্যবহার করে শান্তি। এবার বলেন শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ আমাদের সবার উপর শান্তি দান করুক, এই মাহফিলকে কবুল করুক। আগামী বছর ইচ্ছেতে আরো আজিমুশান ভাবে করার জন্য যা দরকার আল্লাহ গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দিক। আমার নূর ওয়ালা আয়া হে, नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। যার যত ভলিউম আছে ঈমানি আওয়াজে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সরকার কি আমদ মারহাবা, দিলদার কি আমদ মারহাবা, হুজুর কি আমদ মারহাবা, पुर नूर की आमद मरहबा मरहबा या मुस्ताफा, मरहबा या मुस्ताफा। শেষবারের মতো সবাই একটু ডান হাতটা তুলে ঈমানি আওয়াজে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। এবার যার যত শক্তি আছে রবের প্রশংসায় জবান খুলে একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু ঈমানি গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুইটা হাত ভিক্ষার হাত রবের দরবারে সবাই তুলে দিয়ে ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জন্য সবাই দোয়া রাখবেন, মাহফিলের শেষ পর্যন্ত আপনারা থাকবেন, সুশৃঙ্খলা বজায় রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।